সবাইকে স্বাগতম নতুন আরেকটি ইলেকট্রনিক্স প্রজেক্টে। ডিজিটাল ক্লক বিভিন্নভাবে তৈরি করা যায়। 6 ডিজিটের এই ডিজিটাল ক্লকটি তৈরি করলাম আজকের ভিডিওতে। এই জাতীয় ক্লক মডিউল তৈরির উদ্দেশ্য হলো এগুলো নানাভাবে ব্যবহার করা যায়। রেডিমেড না হওয়ায় নিজের ইচ্ছেমতো ফ্রেম তৈরি করে কিংবা অন্য কোনো ডিভাইসের সাথে অ্যাটাচ করেও ব্যবহার করা যায়। এই মডিউলটি ডিসি পাওয়ার চালিত 5 থেকে 9 ভোল্টের ডিসি ইনপুটে ফুল ব্রাইটনেসে কাজ করে। সময় মনে রাখার জন্য কয়েন সেল ব্যাটারি ব্যবহার করেছি। টাইম সেটআপের জন্য আছে একটিমাত্র পুশ বাটন। যাব মূল ভিডিওতে, চলুন দেখাই কিভাবে তৈরি করলাম 6 ডিজিট ক্লক মডিউল। ভিডিওটি স্পন্সর করেছে JLCPCB। নতুন কোনো ডিভাইস তৈরি কিংবা যে কোনো ডিভাইস বাজারজাত করতে চাইলে সঠিক মান রক্ষায় ভালো পিসিবি খুবই গুরুত্বপূর্ণ। আপনার তৈরি পিসিবি ডিজাইন থেকে সর্বোচ্চ মানের প্রিন্টেড সার্কিট বোর্ড পেতে পারেন JLCPCB থেকে। JLCPCBর আছে অত্যাধুনিক নিজস্ব ফ্যাক্টরি। উৎপাদিত পিসিবি পাঠানো হয় বিশ্বের যে কোনো প্রান্তে। ওয়েবসাইটে আপলোড করুন আপনার ডিজাইনের গার্বার ফাইলটি। অর্ডার কমপ্লিট করলে হাতে পেয়ে যাবেন কম সময়ের মধ্যে। মাত্র $2-এও অর্ডার করা যায়। ইলেকট্রনিক্সের DIY প্রজেক্টগুলোর মধ্যে ডিসপ্লেযুক্ত আইটেমগুলো আমার কাছে বেশি আকর্ষণীয় মনে হয়। ডিজিটাল ক্লক মডিউল তৈরিতে ব্যবহার করব এই সার্কিট বোর্ডটি। সহজ ডিজাইনে তৈরি সার্কিটটির ডায়াগ্রাম ছিল এটা। সার্কিটটিতে ব্যবহার করব সাধারণ কিছু ইলেকট্রনিক কম্পোনেন্ট। দেখতে পাচ্ছেন জটিল কোনো পার্টস এতে নেই। বাজারে সহজলভ্য এবং কম দামে পাওয়া যায়। ব্যবহার করব এরকমই কিছু উপাদান। কেমন জাতীয় কম্পোনেন্ট লাগবে কিছু আইডিয়া নেব এই অংশে। ক্লক মডিউলে ডিসপ্লের জন্য অবশ্যই লাগবে আলাদা ডিসপ্লে মডিউল। সময় দেখাতে ব্যবহার করব এগুলো ডিজিটাল টিউব ডিসপ্লে। 7 সেগমেন্টের 2 ডিজিট করে 3 ভাগে এখানে আছে সর্বমোট 6টি ডিজিট দেখার ব্যবস্থা। পুরো ক্লক সিস্টেমে মগজ হিসেবে কাজ করবে AT89C2051 মডেলের মাইক্রোকন্ট্রোলার আইসি। এটি একটি হাই পারফরম্যান্স প্রোগ্রামেবল মাইক্রোকন্ট্রোলার, যার মধ্যে 8 বিট মাইক্রোকম্পিউটিংয়ের সাথে আছে 2 কিলোবাইটের রিপ্রোগ্রামেবল PE-ROM। এক নজরে দেখে নেব ছোট কম্পোনেন্টগুলো। বিভিন্ন ইন্ডিকেশনের জন্য এখানে আছে 4টি LED। এগুলো খুবই সাধারণ LED, দামেও সস্তা। সর্বমোট 3 প্রকার রেজিস্টর লাগবে, মান অনুযায়ী যেগুলো আলাদা রেখেছি। প্রয়োজন হবে বেশ কিছু ট্রানজিস্টর। এখানে 2 মানের ট্রানজিস্টর রয়েছে সব মিলে 7টি। এরপর লাগবে বেশ কিছু ক্যাপাসিটর। এখানে আছে কয়েকটি ইলেকট্রোলাইট ক্যাপাসিটর আর এখানে কিছু সিরামিক টাইপ ছোট ক্যাপাসিটর। জিনার ডায়োড লাগবে 3টি, ব্যবহার করব এগুলো। একটি পুশ বাটন। এরপর লাগবে একটি ডিসি পাওয়ার কানেক্টর, একটি 12 মেগাহার্টজের ক্রিস্টাল অসিলেটর। এরপর CR2032 ব্যাটারির জন্য একটি ব্যাটারি হোল্ডার। এই ছিল সকল পার্টস। পরিচিত হলাম সকল ইলেকট্রনিক্স কম্পোনেন্টের বিষয়ে। এবার অ্যাসেম্বলির পালা। অ্যাসেম্বলিতে সকল আইটেমের মান লেখা থাকবে যেন সহজেই আপনারা বুঝে নিতে পারেন। ছোট আইটেমগুলো বসানো শেষ হলে ব্যাটারি হোল্ডারটি বসিয়ে নেব। এরপর আইসি সকেট, পুশ বাটন এবং ডিসি পাওয়ার কানেক্টরটি যথাস্থানে বসিয়ে নেব। হয়ে গেলে মাইক্রোকন্ট্রোলার আইসিটি সঠিক ডিরেকশন দেখে বসিয়ে ফেলব। এ পর্যন্ত শেষ করে সার্কিটটি দেখতে হলো এরকম। এবার সোল্ডারিং প্রসেস। প্রতিটি আইটেম খেয়াল করে খুব ভালোভাবে সোল্ডারিং করে নেব। সকল সোল্ডারিং হয়ে গেলে বাকি থাকা ডিজিটাল টিউব ডিসপ্লেগুলো সঠিকভাবে বসিয়ে অ্যাসেম্বলি প্রসেস কমপ্লিট করব। এখানে দুটি জাম্পার পয়েন্ট আছে
ডিসপ্লের মাঝখানে এলইডি বরাবর। জাম্পারগুলো কানেক্ট করে সোল্ডারিংয়ের বাকি কাজ সম্পন্ন করব। দ্বিতীয় দফায় সোল্ডারিং শেষ হলেই মডিউলটি প্রায় রেডি। সবশেষে পুরো সার্কিটটি দেখতে হলো এরকম। ক্লক মডিউলটি চলবে এক্সটার্নাল পাওয়ারে। ডিসি 5 ভোল্ট থেকে 9 ভোল্ট পর্যন্ত ইনপুটে ফুল ব্রাইটনেসে এটা কাজ করার কথা। পাওয়ার সংযোগ কোনোভাবে বিচ্ছিন্ন হলে কিংবা করলেও সময় মনে রাখার জন্য অবশ্যই দরকার হবে ছোট্ট একটি ব্যাকআপ ব্যাটারি। অনবোর্ড ব্যাটারি কেসে CR2032 মডেলের এই ব্যাটারিটি ব্যবহার করব টাইম সিকোয়েন্স ধরে রাখার জন্য। এবার সময় হলো টেস্ট করার। ডিসি ইনপুটে পজিটিভ এবং নেগেটিভ দেখে পাওয়ার সংযোগ দেব। এরপর একটি অ্যাডাপ্টারে 9 ভোল্ট সেট করে কানেক্ট করব। অন হয়ে গেছে, অর্থাৎ মডিউলটি সফলভাবেই তৈরি করতে পেরেছি। এটায় ব্যবহৃত ডিসপ্লেগুলো বেশ উজ্জ্বল, ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না। এ জাতীয় ডিজিটাল টিউব ডিসপ্লে মূলত এলইডি নির্ভর। এগুলোর প্রতিটি সেগমেন্টের জন্য আলাদা এলইডি থাকায় বিভিন্নভাবে সার্কিট ডিজাইন করে প্রোগ্রাম করে ডিজিটগুলো কন্ট্রোল করা যায় নানাভাবে। মডিউলটিতে একটি পুশ বাটন ব্যবহার করেছিলাম। এই একটিমাত্র বাটন দিয়েই এটার টাইম সেট করা যায় শর্ট এবং লং প্রেস করে। এভাবেই তৈরি করলাম 6 ডিজিটের ডিজিটাল ক্লক মডিউল। নিজের পছন্দমতো ডিজাইনে ফ্রেম বানিয়ে এটা দিয়ে এখন তৈরি করা যাবে টেবিল কিংবা ডেস্কের জন্য সুন্দর দেখতে একটি ডিজিটাল ক্লক। আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করলাম কিভাবে নিজ হাতে তৈরি করা যায় 6 ডিজিটের ক্লক মডিউল। আশা করছি ভিডিওটি সবার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিবেন। নানা রকম ইলেকট্রনিক মডিউল তৈরির ভিডিও আরও দেখতে এখনই গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। চমৎকার সব ইউনিক গ্যাজেটের রিভিউ, এগুলো তৈরির প্রযুক্তি সহ বিভিন্ন গ্যাজেট তৈরির আইডিয়া পেতে গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন দারুণ সব পর্বগুলো মিস করে থাকলে।